মানুষ কারা, তাদের গুণ কি, আর ভালো মানুষ হলে তাদের পুরস্কার কি, এই তিনটি কথা বলে আমি বক্তব্য শেষ করে দেব। আপনারা জানেন যে সারা পৃথিবীতে সব থেকে বেশি মানুষ প্রতিযোগিতা করে, কম্পিটিশন করে, এক অপরকে হিংসা করে একটা কাজের জন্য। কি বলুন তো? আমাকে ভালো হতে হবে, প্রতিযোগিতা করে না? আচ্ছা, আপনারা এখানে ধরে নেন 1000 মানুষ বসে আছেন, কেউ এরকম মানুষ আছেন যে আমি আজকে থেকে খারাপ হব? কেউ আছেন? অথচ এখানে অনেক মানুষ আছেন যে আপনারা নিয়ত করেছেন আজকে আলেম ওলামাদের বক্তব্য শুনে আজকে নিজেকে পরিবর্তন করব। এ ভালো হবার ইচ্ছা আপনাদের নেই? আছে না? আছে। প্রত্যেকেই আমরা ভালো হবার প্রতিযোগিতা করি। আপনি দেখুন, একটা শ্বশুর সারাদিন চেষ্টা করছে আমার 4টে বৌমার কাছে আমাকে ভালো হতে হবে। একজন বাপ, সে সারাদিন চেষ্টা করে যাচ্ছে আমার 4টে বেটার কাছে ভালো হতে হবে। একজন শিক্ষক সারাদিন চেষ্টা চালাচ্ছেন আমার ছাত্রদের কাছে আমি ভালো শিক্ষক হব। একজন শাশুড়ি জামাই চেষ্টা চালিয়ে যাচ্ছে আমার শাশুড়ির 4টে জামাইয়ের ভিতরে আমি ভালো জামাই হব, আমি ভালো হব, ভালো হব। এই প্রতিযোগিতা মানুষ করে যাচ্ছে, যাচ্ছে না? যাচ্ছে। কিন্তু আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে একটা জিনিস বোঝাই। পৃথিবীতে মানুষ আপনাকে ভালো যদি বলে তাহলে আপনার ভিতরে দুটো জিনিস থাকতে হবে, তাহলে মানুষ আপনাকে ভালো বলবে। দুটো জিনিস। এক, আপনি বর্তমানে কোন পদে আছেন, আপনার পদ ভালো হতে হবে, তাহলে দেখবেন মানুষ আপনাকে ভালো বলবে। আর দুই, হারাম হোক, হালাল হোক, জায়েজ ভাবে হোক, না জায়েজ ভাবে হোক, চুরি করা হোক, দালালি করা হোক, বাটপারি হোক, যে কোনো ভাবে হোক, প্রচুর টাকা থাকতে হবে আপনার, তাহলে দেখবেন সব মানুষ আপনাকে ভালো বলবে। আর টাকা যদি আপনার থাকে, আপনি জলসার সভাপতি হতে পারবেন, ভালো করে বুঝবেন, জলসার অতিথি হতে পারবেন, মসজিদের সেক্রেটারি হতে পারবেন, আপনি মাদ্রাসার দায়িত্বে থাকতে পারবেন। আপনি নামাজ পড়েন কি না পড়েন ওটা দেখার দরকার নেই, আপনার দাড়ি আছে টুপি আছে ওটা দেখার দরকার নেই, আপনার ঘাটের উপরে কাপড় না মাটি পরিষ্কার করতে করতে চলছেন ওটা দেখার প্রয়োজন নেই, টাকা অনেক থাকতে হবে। বাস্তব বলছি না অবাস্তব? আপনি দেখুন আপনার পরিবার, যারা টাকা গুনছেন, আপনারা এত কথা বললে তাহলে কি করে হবে বক্তব্য? এমনিতে টাকা গুনুন, এত কথা বললে তাহলে কথার ইমোশনাল কেটে যাবে। আপনাকে একটা পরিবার দিয়ে দেখায়, একজন মা দেখবেন, একজন মা 3 বেটা, তার যে বেটার টাকা বেশি ওর বেটাকে দেখবেন বেশি কোলে নিয়ে ঘরে, দেখবেন আপনি। কালকে পরীক্ষা করুন, আর ওর স্ত্রীর ব্যাপারে আপনার মাকে জিজ্ঞাসা করা হলে আপনার মা বলবে এটা আমার লক্ষ্মী বৌমা, অথচ ঘোড়ার ডিম কিছুই নাই, অথচ ওর স্বামীর অনেক টাকা আছে। তার মানে মানুষ আপনাকে পৃথিবীতে ভালো বলবে আপনি কোন পজিশনে আছেন পজিশন দেখে, আর আপনার বর্তমানে কত টাকা আছে এই দিকটা লক্ষ্য রেখে আপনাকে মানুষ ভালো বলবে। এবার আপনাকে শেষ কথাটা বলে বক্তব্য শুরু করছি, সেটা কি? আচ্ছা, পৃথিবীর কোন মানুষ যদি আপনাকে ভালো বলে কিন্তু আপনার কোনো ফায়দা আছে? আছে না, কোনো ফায়দা নেই। আর পৃথিবীর সব মানুষ যদি আপনাকে খারাপ বলে তাতেও কোনো খারাপই আছে? কোনো খারাপই নেই। আমি এখন স্টেজ থেকে নামলাম, সবাই বলছে মারাত্মক বক্তা, ভাইরাল বক্তা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া, কুয়েত, কাতার, দুবাই সব বিখ্যাত, আমি যাবে অনেক কিছু। আচ্ছা, ও আমার এত প্রশংসা করলেও আমার লাভ লস কিছু হবে?
আমি স্টেজ থেকে নামলাম, আমাকে কিছু লোক বলছে সালাফি সাহেব কাকে ধরে নিয়ে এসেছে, এ কি বক্তা হলো? তোমার এই খারাপই বলাতেও আমার রমজানের আগের দিন পর্যন্ত ডেট থাকা নাই, তুমি আমাকে বলে কি করবে? তার মানে পৃথিবীর মানুষ আপনাকে ভালো বললো বা খারাপ বললো তাতে কিছু যায় আসে না। এবার আপনাকে আর একটা কথা জিজ্ঞেস করছি, আচ্ছা আল্লাহ যদি আপনাকে ভালো সার্টিফিকেট দিয়ে দেয় তাহলে কাজ আছে না নেই? আছে। আর আল্লাহ যদি আপনাকে বলে এই লোকটা খারাপ জামালপুরে, তাহলে আপনার খারাপই আছে না নেই? তাহলে আমরা ভালো হওয়ার চেষ্টা করব কার কাছে? কথা বলুন। আল্লাহর কাছে ভালো হওয়ার চেষ্টা করব। কিন্তু আমরা প্রতিদিন চেষ্টা করছি কার কাছে ভালো হওয়ার জন্য? বইয়ের কাছে, শাশুড়ির কাছে, বাপের কাছে, বেটার কাছে, হেড মাওলানার কাছে, বক্তার কাছে, ইমামের কাছে ভালো হওয়ার চেষ্টা করছি। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে কার কাছে ভালো হওয়ার? আল্লাহর কাছে। এখন আল্লাহর কাছে ভালো হতে গেলে কি কি করা লাগবে এই ব্যাপারগুলো জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন কি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ঈমান আনে আর আমলে সালেহ যারা করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, ওরাই হচ্ছে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, ওরাই সবথেকে উত্তম। কারা? যারা দুটো কাজ করে। কি কি করে? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং আমলে সালেহ যারা করে। তাহলে ভালো কাজের গুণ আমরা দুটো পেয়ে গেলাম। এবারে ভালো কাজ আমি করলাম, মৌলভী সাহেব তাহলে ভালো, আল্লাহর কাছে ভালো হয়ে গেলাম, তাহলে আমাদের পুরস্কার কি? আল্লাহ বলছেন জাযাউকুম ইনদা রাব্বিকুম জান্নাতু আদনিন, তোমাদের রবের নিকট থেকে রয়েছে তোমাদের জন্য চিরস্থায়ী জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, তার তলদেশে প্রবাহমান ঝর্ণা, খালিদিনা ফিহা আবাদা, তোমরা ওই জান্নাতে চিরস্থায়ী থাকবে। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপরে রাজি, ওয়া রাদু আনহু, তারাও তার উপরে রাজি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এই কারণে এক অপরের পক্ষে রাজি যে তারা শুধুমাত্র তাদের সৃষ্টিকর্তাকে ভয় করে চলতো। তাই এটা একদম সাদামাটা বাংলা তর্জমা করে দিলাম। তাহলে ভালো কাজ করতে গেলে কটা জিনিস লাগবে? ভালো হতে গেলে কটা জিনিস লাগবে? দুটা। ঈমান আনতে হবে আর আমলে সালেহ করতে হবে, তাই না? এই দুটো কাজ যারা করে আল্লাহ বলছে উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা জগতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ। তাহলে এবার একটা কথা আপনাদেরকে বলি, ভালো লোকের দুটি গুণের কথা বলেছেন, এক ঈমান আনতে হবে, আমলে সালেহ করতে হবে। এই জায়গাটা একটা জিনিস মাথায় রেখে দিবেন, ঈমান আমাদের কম বেশি প্রত্যেকেরই আছে, আছে না? আছে। কারো ঈমান অসুস্থ, কারো ঈমান কমজোর, কারো ঈমানে পোকা লেগেছে, কারো ঈমান খোড়া ল্যাংড়া, কারো ঈমান একেবারে জয়ীফ দুর্বল, তবে ঈমান আমাদের আছে, আছে না? মাঝখানে আর একটা কথা জেনে রাখুন, জান্নাতে যেতে গেলে তিনটা জিনিসের প্রয়োজন হয়। কটা? তিনটা। ঈমান থাকতে হবে, মুসলিম হতে হবে, তিন আমলে সালেহ থাকতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি হায়াত আর মওত এই জন্য সৃষ্টি করেছি যে তোমাদেরকে পরীক্ষা করা হবে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে কে উত্তম আমল করেছো এইটা তোমাদের পরীক্ষা করার জন্য পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে। আর পরীক্ষা করব আমি। তার মানে বুঝতে পারা যাচ্ছে আমাদেরকে কিছু ভালো কাজ করার দরকার আছে না নেই? আছে। এখন ভালো কাজ কোনটা আমি বুঝবো কেমন করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে ওই কাজ ভালো যে কাজ করার পরে তুমি নিজে আনন্দ অনুভব করো, তুমি নিজে খুশি হও, নিজে তৃপ্তি পাও, অবশ্য
ওটা ভালো কাজ। খারাপ কাজ কোনটা? তুমি যে কাজ করে অনুশোচনায় পড়ে যাও, তুমি যে কাজ করে নিজেকে অনুতপ্তের ভিতরে রাখো, তুমি যে কাজ করার পরে নিজেকে ছোট মনে করো, অবশ্যই ওটা খারাপ কাজ। আপনি রাস্তা দিয়ে হাঁটছিলেন, শীতকালে একটা কুকুরের বাচ্চা, সে ম্যাও ম্যাও করে বিড়ালের বাচ্চা রাস্তা দিয়ে যাচ্ছে, আপনি তাকে এরকম লাথি মেরে পুকুরে ফেলে দিলেন। আপনি নিজের চোখে দেখতে পেলেন কুকুরের বাচ্চাটা পানিতে পড়ে গিয়ে হাবুডুবু খেয়ে ম্যাও 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 করতে 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 মারা গেল। আচ্ছা বলুন, আপনার জীবনে তাহাজ্জুদ পড়েন, লাখ লাখ টাকা দান করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করে আপনার কপালে দাগ করে দেন, এই যে বিড়ালের বাচ্চাটা ঠান্ডা পানিতে লাথি মেরে ফেলে আপনার চোখের সামনে আপনি মেরে দিয়েছিলেন, আপনি নিজেকে জীবনে ক্ষমা করতে পারবেন? পারবেন? মনের মধ্যে কষ্ট হবে কি হবে না? এটাই খারাপ কাজ। আর একটা বিড়ালের বাচ্চা পড়ে গিয়েছে পানিতে, আপনি তাড়াতাড়ি জামা কাপড় খুলে দিয়ে আপনি তাকে কি করলেন? পানি থেকে উদ্ধার করে দিলেন। আচ্ছা বলুন তো দেখি, এটা আপনার মনের দিক দিয়ে তৃপ্তি পাবেন কি পাবেন না? পাবেন? পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার কোরআনের শব্দ ব্যবহার করেছেন, কত চমৎকার। বারবার তিনি বলেছেন কি? ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজে নিষেধ করো। ভালো কাজটা যে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন না, শুধু বলে দিয়েছেন এতটুকু ভালো কাজ। এবার তুমি দেখে নাও ভালো কাজ কাকে বলে, এবার তুমি দেখে নাও। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, সারা পৃথিবীতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা যারা দেখতে পাচ্ছেন যে ইসলাম সম্পর্কে অনেক কটু কথা বলা হচ্ছে, দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন। আপনারা জানেন যে বেঙ্গলের একজন বিধায়ক অসীম সরকার পবিত্র আল কোরআন সম্পর্কে এমন কটু মন্তব্য করেছেন, তিনি কোরআনের ব্যাপারে বলছেন যে এইরকম কোরআন আমি পেচ্ছাপ করে দিই। নাউজুবিল্লাহ। কে বলছেন? অসীম সরকার, একজন বিজেপির বিধায়ক, এমপি, তিনি এই এমএলএ, তিনি কথা বলছেন। আসলে ইসলাম সম্পর্কে তাদের সঠিক জ্ঞান নাই। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, একজন মহিলা, ব্যভিচারিণী মহিলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যেতে যেতে দেখতে পেল একটা তৃষ্ণার্ত কুকুর পিপাসায় কাতর হয়ে গেছে, সে পানি খুঁজে পাচ্ছে না বলে পানির কূপের সাইডে কাদা মাটি চিপ দিয়ে চাটছে। মহিলাটার মনে দয়া হলো, মহিলাটা তার কাপড় দিয়ে পায়ের মোজাটাকে বেঁধে কূপের ভিতর থেকে 2-4 ফোঁটা পানি তুলে কুকুরটাকে পান করিয়েছিলেন। বলুন তো ক্ষমা পেয়েছিলেন কি পাননি? ক্ষমা পেয়েছিলেন। অপরদিকে আপনি দেখুন, একটা বিড়ালকে অন্যায় ভাবে হত্যা করার কারণে ওকে জাহান্নাম যেতে হয়েছে, আর এ কুকুরকে পানি পান করানোর কারণে সব গুনাহ ক্ষমা পেয়ে নিয়েছে। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, মানুষ তো দূরের কথা, কুকুরের সাথে পর্যন্ত যদি কেউ ভালো ব্যবহার করে তার জন্য জান্নাত অপেক্ষা করছে। বিড়ালের সাথে যদি কেউ খারাপ আচরণ করে তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। যারা বলছে ইসলাম মানে সন্ত্রাস, যারা বলছে ইসলাম মানে ভয়ঙ্কর ব্যাপার, ইসলাম মানে টেররিস্ট, ইসলাম মানে জিহাদ, ইসলাম মানে খুন, ইসলাম মানে মারামারি, ইসলাম মানে খুনোখুনি, আদৌ তারা ইসলামের ইতিহাস জানে না। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, কুকুরের সাথে যদি কেউ সৎ ব্যবহার করে তার জন্য জান্নাত অপেক্ষা করছে, বিড়ালের সঙ্গে যদি কেউ খারাপ আচরণ করে তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। এর নাম ইসলাম না। এর নাম কি? ইসলাম। আমি আপনাদেরকে পবিত্র আল কোরআন থেকে কয়েকটা ভালো কাজ বলবো, কয়েকটা ভালো কাজ আমল করা যাবে। কে কে আমল করবেন বলুন, তাহলে বলবো না তো বলবো না। কে কে আমল করবেন? কে কে হাত তুলছে না? হ্যাঁ, হাত তুলছে না, হাত তুলবে না। আমল করার ব্যাপারে নাই। কি আসছে মমতাজুল, তাহলে দেখতে হবে ওর সঙ্গে কি কিছুদিন আগে মোবাইলে ঝামেলা হচ্ছিল, বেঁচে আছি কি একবার দেখে আছি, এটা একটা ব্যাপার। আবার আব্দুল গফফার সালফি, উনি তোমার বক্তব্য একবার দেখে আছি, 10 মিনিট পরে পালাবে। আমি আপনাদেরকে কয়েকটা ভালো আমল বলবো। আল্লাহ বলেছেন তোমরা যদি ভালো হও তাহলে দুটো জিনিস, ঈমান আনতে হবে আর ভালো কিছু আমল করতে হবে। আমি ভালো আমল কিছু পবিত্র আল কোরআন থেকে বলছি, যে আমলগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসে, এ কথা বলেছেন।
তাহলে আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কি, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন আমি নিশ্চয়ই চারটে গুণ যাদের ভিতরে আছে তাদেরকে বেশি ভালোবাসি। চারটে গুণ যাদের ভিতরে আছে সব থেকে বেশি তাদের ভালোবাসি। আপনার জীবনে অনেক বক্তব্য শুনেছেন, আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন দান সম্পর্কে কথা বলছিলেন, আর দানের বক্তব্য বক্তাদের এখন কমন ব্যাপার, বলো না? আর দানের বক্তব্য দিলেই থাকবে না, তাহলে মাল চাওয়ার ব্যাপার এসছে, আর বসে লাভ নেই। আমি আপনাদের সামনে আজকে দানেরই বক্তব্য দিব 8 ঘন্টা। আপনি শুনুন, আপনার কাছে আমি 1 টাকা চাইবো না, 1 টাকা আপনাকে আমি বলবো না এই বক্তব্যটা দেওয়ার পরে যে আপনি আমাকে টাকা দিয়ে দেন সাথে সাথে। তবে আপনার কাছে অনুরোধ, দানের যত বক্তব্য শুনেছেন আপনি আমার কাছে এই তত্ত্বগুলো শুনে তবে বাড়ি যেতে হবে। শুনুন, দেখুন, আল্লাহ তাআলা 4টে ভালো কাজ বলেছেন। 1, যারা সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহর রাস্তায় খরচা করে, যারা সচ্ছলতায় অসচ্ছলতায় মানে অভাবে আছে তবুও মাদ্রাসা মসজিদ থেকে এলে দেয়, কোটি কোটি টাকার মালিক তবুও সে দেয়, টাকা কম আছে দেয়, বেশি থাকলেও দেয়। এটা 2টো গুণ। ওয়াল কাযিমিনাল গায়যা, আর রাগ হলে রাগকে কন্ট্রোল করে নেয়। ওয়াল আফিনা আনিন নাস, ছোটখাটো ভুল ত্রুটি যদি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ করে তাহলে তাকে ক্ষমা করে দেয়, প্রতিশোধ নেয় না। আল্লাহ বলছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ এই মুহসিন বান্দাদেরকে খুব পছন্দ করেন। এই 4টে গুণ যাদের ভিতরে থাকে তাদেরকে কি করে? খুব পছন্দ করে। এবার দানের ব্যাপারে আমি 8 ঘন্টা বক্তব্য দিয়ে আমি অন্য লাইনে যাচ্ছি। আচ্ছা বলুন তো, পৃথিবীতে কিছু ভুল আছে, শায়েখরা বসে আছে, আমার কথা ভুল ত্রুটি হলে আপনারা নোট করে রাখবেন, আমাকে ধরিয়ে দেবেন। কারণ আজকে আপনার আমার বক্তব্য দেওয়ার খুব বড় সুযোগ, যে বড় বড় আলেমরা রয়েছেন, বিশেষ করে শায়েখ বসে আছেন আবু তাহের সালফি সাহেব, আপনারা জানেন আলহামদুলিল্লাহ। আমার ভুলগুলো যদি পারেন উনি সংশোধন করে দেবেন, কারণ অন্যান্য স্টেজে আলেমরা থাকে না, সাধারণ লোক সভাপতি থাকে, আমরা যা বলি ওতেই নারে তাকবীর হয়ে যায়। ওই জন্য আমরা বলছি আজকে যেন নারে তাকবীর না হয়, আমাদের ভুলগুলো উনি যদি ছোটখাটো কিছু দেখেন, এখন না হোক ফোনেও আমাকে যেন সংশোধন করে দেয়, আমি ওনার জন্য দোয়া করবো। দানের গুরুত্ব বোঝাচ্ছি, এবার আপনাকে বুঝুন। পৃথিবীতে ছোটখাটো কিছু ভুল ত্রুটি থাকে, যে কিছু ভুল ত্রুটির জরিমানা আল্লাহ বা তার নবী দুনিয়াতেই করেছেন। আখিরাতে তো যা জরিমানা হবে হবে, দুনিয়াতে কিছু জরিমানা আছে, আছে না নেই? আচ্ছা, সকালবেলাতে আপনার স্ত্রীর সঙ্গে ঝামেলা, সকালবেলা খুব ঝামেলা হয়েছে, নিয়ে এমন ঝামেলা আপনি বলে দিয়েছেন আল্লাহর কসম বলছি সাবিনা তোর মায়ের বাড়িতে জীবনে যাব না, তুই আমার সঙ্গে ঝামেলা করলি তো তোর মায়ের বাড়ি জীবনে যাব না, আল্লাহর কসম, এটা বলে দিয়েছেন আপনি। নিয়ে সারাদিন মোটামুটি কথা হয় না, আর মেয়ে ছেলেদের অভ্যাস তো জানে, রাগ হয়ে গেলে আপনাকে কিছু বলতে পারবেন, আপনার ছেলেকে ধরে মারবে, হাঁড়ি দেখবেন জোরে জোরে রাখছে, এমন করে কল চাপছে মনে হচ্ছে কল ভেঙে ফেলবে, ও আপনাকে তো কিছু বলতে পারছে না, ওই করছে। এ সারাদিন পার হয়ে গেল, সন্ধ্যাবেলা পার হয়ে গেল, 10টার দিকে এক জায়গায় শুয়েছেন, তা আল্লাহর পক্ষ থেকে আবার ভালোবাসা জন্ম হয়েছে। সকালবেলাতে চা খেতে খেতে আপনার স্ত্রীকে হেসে হেসে বলছেন, আরে তোর মায়ের বাড়ি যাবো না বলেছিলাম, ওটার আগে বলেছিলাম, কিছু মনে করিস না, চল মোটর সাইকেলটা বার করি, চল স্কুল থেকে ঘুরে আসি একবার। এই যে তার আগের দিন দুপুরবেলা আল্লাহর কসম বলেছিলেন যাব না, আর এই যে নির্লজ্জের মতো মোটর সাইকেলে চলে গেলেন, এই যে কসমটা রক্ষা করতে পারলেন না। আচ্ছা বলুন তো, কসম যে টিকাতে পারলেন না, জরিমানা আছে না নেই? আছে, কসমের জরিমানা আছে। কি জরিমানা? তার মানে এরকম জরিমানা দিতে যদি হয় মোটামুটি মৃত্যু পর্যন্ত জরিমানা দিয়ে যেতে হবে, তবুও শেষ হবে না। মানে এত কসম আমরা রক্ষা করতে পারিনি, পেরেছি? কসমটা এখন জলের মতো। মাঝখানে একটা কথা বলে যাচ্ছি, মায়ের কসম, বাপের কসম, মসজিদের কসম, চাঁদের কসম, তোর মাথায় হাত দিয়ে বলছি, তোর পেটে হাত দিয়ে বলছি, কোনো কসম চলবে না। ইমার্জেন্সিতে যদি কেউ কসম খায় তাহলে শুধুমাত্র আল্লাহর নামে কসম করবে, আর কারো কসম করার দরকার নেই। কসমের কাফারা কি, তার জরিমানা কি,
তার জরিমানা হলো এই যে 3টা রোজা রাখতে হবে, আর যদি এটা না পারে 10 জন মিসকিনকে কি খেতে দিতে হবে। তাহলে কসম কেউ যদি রক্ষা করতে না পারে জরিমানা কটা জিনিস দিয়ে হলো? 2টা। এক, 3টা রোজা রাখবে, আর না হলে 10 জন মিসকিনকে কি খেতে দিবে। তাহলে এই ছোট একটা ভুলের জরিমানা কটা জিনিস দিয়ে? আপনারা আমার ভাষা বুঝতে পারছেন? কি দিয়ে? রোজা 3টা আর 10 জন মিসকিনকে খেতে দেওয়া, মানে 10 জন মিসকিনকে সাদাকা করা, দান করা, তাই তো? এবার দেখুন, আপনি হজ বা উমরা করতে গেলেন, হজ হজ করতে গিয়ে আপনারা জানেন যে কিছু বাধ্যতামূলক রুকুন আছে, যেমন কাবাকে 7 বার চক্কর দিলে একটা তওয়াফ হয়, 7 তওয়াফ শেষ করে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত সালাত আদায় করতে হয়, ওইখান থেকে বার হয়ে গিয়ে জমজমের পানি পান করতে হয়, ওইখান থেকে বার হয়ে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়া থেকে সাই করা শুরু করতে হয়, আর সাফা থেকে যাবে একবার, মারওয়া থেকে আসবে 2 বার, আবার সাফায় যাবে 3 বার, এইভাবে মারওয়া পাহাড়ে গিয়ে 7 চক্কর শেষ হবে। কুরবানি করতে হয়, কুরবানি করতে হয়, জামারাতে পাথর মারতে হয়, হজের যে সমস্ত রুকুন গুলো আছে, কেউ যদি একটা রুকুন যদি ভুল করে ছেড়ে দেয়, আচ্ছা বলুন তো তার জরিমানা আছে না নেই? আছে। কি জরিমানা? মক্কায় থাকা অবস্থাতে সাদাকা করতে হবে। মক্কায় থাকা অবস্থায় সাদাকা করার সুযোগ যদি না হয়, মক্কায় থাকা অবস্থাতে 3টা রোজা রাখতে হবে, আর বাড়িতে রোজা রাখতে হবে 7টা, টোটালে 10টা রোজা জরিমানা। আর তার আগে রোজা যদি করতে না পারে, তার আগে অপশন কি? সাদাকা করতে হবে। তার মানে হজের কোন রুকুন যদি কেউ ছুটিয়ে দেয়, দম দিতে হবে, মানে জরিমানা দিতে হবে, নয় সাদাকা করতে হবে, আর নয় 10টা রোজা রাখতে হবে। 3টা ওখানে থাকা অবস্থায়, 7টা বাড়ি ফেরার পর। তাহলে 2টো ভুল আপনাকে জরিমানা দেখালাম, সাদাকা আর সিয়াম দিয়ে। এবার একটা কথা আপনাদেরকে বলি, পবিত্র আল কোরআনে একটা সূরা অবতীর্ণ হয়েছে, সূরাটির নাম সূরা মুজাদালা। সূরা মুজাদালা, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي الى الله, শেষ পর্যন্ত পড়ে দেখবেন। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন দাম্পত্য জীবনের একটা গল্প এই সূরার ভিতরে নিয়ে এসেছেন। দাম্পত্য জীবনে অনেক সময় আমরা বলি না, স্ত্রীকে নতুন বিয়ে করেছে তো বুঝে না, ওর বউকে বলে দিয়েছে তোমার হাত দুটো আমার মায়ের মতো দেখতে, নতুন বুঝে না তো, তোমার পিঠটা অনেকটা আমার মায়ের মতো লাগে। ওর স্ত্রীর কোন অঙ্গ প্রত্যঙ্গ যদি মায়ের সাথে তুলনা করে দেয়, তাহলে এটা পাপ কি পাপ নয়? এটা কত বড় পাপ! তাহলে জরিমানাটা দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র সূরাতে বলছেন, ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, এই পাপ যদি কেউ করে, এই ভুল যদি কেউ করে, তাহলে একটা গোলাম কিনে আযাব করতে হবে, মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, তারপরে তুমি তোমার স্ত্রীর কাছে যেতে পারবে, তার আগে নয়। মুমতাজুল সাহেব গোলাম আজাদ করার টাকা নেই, তাহলে আমার বউকে তো এরকম বলে দিয়েছি, তাহলে হাত দিতে পারবো না গায়ে। দ্বিতীয় অপশন, আল্লাহ বলছেন ফাইলাম ইয়াস্তাতি ফাইলাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, তুমি পর পর 60টা রোজা রাখো। কটা রোজা? 8টা। শায়েখরা বসে আছেন, আমি মাঝখানে, এটা কোনো ফতোয়া ফরজ নয়, ডাইরেক্ট কোরআনের আয়াত। মাঝখানে একটা কথা বলি, একটা লোক এই জরিমানার রোজা করছে 7টা, ঠিক 55 দিনে গিয়ে একটা রোজা ভেঙে গেছে, আবার প্রথম থেকে শুরু। 58 দিনে গিয়ে একটা রোজা ভেঙে গেছে, আবার প্রথম থেকে শুরু। এর নাম শাহরাইনে মুতাতাবিআইন, মানে একদম পরস্পর কোন বিরতি ছাড়া 7টা রোজা। মুমতাজুল সাহেব, এত কঠিন ব্যাপার হয়ে গেল, আমি তো রমজান মাসে রোজা রাখি না, এইটুকুর জন্য 7টা রোজা জরিমানা। আবার দ্বিতীয় জরিমানা, কি জরিমানা? আল্লাহ তাআলা বলছেন ফাইলাম ইয়াস্তাতি ফাইতামু সিত্তিনা মিসকিন, আগের 2টো জরিমানা যদি আদায় করতে না পারো, ফামাল্লাম ইয়াস্তাতি ফাইতামু সিত্তিনা মিসকিন, তুমি 60 জন মিসকিনকে খেতে দাও। কতজন মিসকিন?
60 জন। আচ্ছা বলুন, এই ভুলটার জরিমানা দুটো জিনিস কি দিয়ে হলো? তিনটে জরিমানা, তার মধ্যে দুটো কি দিয়ে? দান বা সাদাকা। সাদাকা, তাই না? প্রথম গোলাম আজাদ করতে হবে, একটা গরিবের ছেলে গোলাম, তাকে আজাদ করে দিতে হবে, এটাও সাদাকা। আর একেবারে 3 নম্বরে ফামালাম ইয়াস্তাতি ফাইদামু সিত্তিনা মিসকিন, 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, এটাও সাদাকা। আপনাকে আমি তিনটে ভুল দেখালাম, তিনটে ভুলের বেশিরভাগ জরিমানা কি দিয়ে? সাদাকার সিয়াম দিয়ে। তার মানে বুঝতে পারা যাচ্ছে, দুনিয়াতে যদি আল্লাহ পাপীদের পাপের জরিমানা করে সাদাকা দিয়ে, তার মানে বুঝতে পারা যাচ্ছে পৃথিবীতে যত ইবাদত আছে, সাদাকাই 1 নম্বরের ইবাদত, যে ইবাদত মানুষের ভুল বা পাপকে ক্ষমা করে দিতে পারে। ভুল বা পাপকে কি করতে পারে? ক্ষমা করে দিতে পারে। মারাত্মক বড় ইবাদত। এবার আপনাদেরকে আর একটা মজার কথা বলি, দেখুন তার প্রমাণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যে কোনো মূল্যে বাঁচো। ওয়ালা বিশিক্কি তামারিন, কিছুই নেই, নিরুপায়। তোমার হাতে একটা খাজুরের টুকরা আছে, ওই খাজুরের টুকরাটাও আল্লাহ রাস্তায় সাদাকা করে দাও, তার বিনিময়ে তুমি জাহান্নাম থেকে বাঁচো। তবে তোমাকে বাঁচতেই হবে, বাঁচার কোনো উপায় নেই। সাদাকা করো, তার বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচো। এবার আপনাদেরকে আর একটা ভুল আমি ভাঙিয়ে দিই। আচ্ছা বলুন তো, দান আর সাদাকা দুটো এক না আলাদা? বলুন, আপনারা বলুন, আলেম ওলামারা কেউ বলবেন না। আপনারা, দান আর সাদাকা দুটো আলাদা না এক? আলাদা, তাই তো? আসলে একটা বাংলাতে কথা আছে, আমাদের বাঙালে, আপনাদের এখানে আছে জানি না, মানে বলছে যার নাম লাউ তার নাম কদু। আমরা সারা জীবন জানি দান আলাদা, সাদাকা আলাদা। এই পাগল, আরবিতে বলে সাদাকা, বাংলায় বলে দান। আরবিতে বলে সাদাকা, বাংলায় বলে দান। আমাদের পাড়া গ্রামের মায়েরা কিছু ভুল করে, কি? ওর ছেলেটা পানিতে ডুবে যাচ্ছিল, ও তাড়াতাড়ি করে সাদাকা, কি 5 কেজি চাল, 2 কেজি আলু, 2 কেজি পেঁয়াজ, একটা হাঁসের ডিম ছিল বাড়িতে, ওই যে এটা মসজিদের এক কোণাতে রেখে আয়, ইমাম সাহেবকে বলে দিবে এটা সাদাকা, যেন মাদ্রাসায় পাঠিয়ে দেয়। তার মানে ওর একটা ধারণা যে সাদাকা মানে মাদ্রাসাতেই দিতে হয়, মসজিদে দেওয়া চলে না। তবে হ্যাঁ, সাদাকা 2 প্রকারের হয়। এক, যেমন কিছু সাদাকা আছে ফরজ, যেমন যাকাতুল ফিতর, ফিতরা রমজান মাসে যেটা আমরা দিই, এটা ফরজ। আর যাকাত, এটা ফরজ, এটা আপনি দিতে বাধ্য, দিতে বাধ্য। তবে বাকি যে সুন্নত বা নফল সাদাকা আছে, এর কোনো পদ্ধতি নাই। এবার একটা মজার কথা আপনাদেরকে বলি সাদাকা সম্পর্কে। আপনাদের পাড়া গ্রামের লোক যখন মারা যায়, বা মারা যাওয়ার আগে কি করে? তার বেটারা ডান দিকে বসে, বেটিরা বাম দিকে, তার বউ মারা মাথার কাছে বসে, আর এক সাইডে বসে, বসে না? বসে বসে কি করে? কাঁদে, বসে বসে কাঁদে। আর ওই মেয়েটা এই মাত্র ট্রেনে করে নেমে এসেছে, বিয়ে হয়েছে ওই আপনার ভাগলপুরে, ও ট্রেনে করে এসে নেমে এসে রাস্তায় প্ল্যাটফর্ম থেকে 2টো বেদানা নিয়ে এসেছে। তোর মাকে বলছে, মা একটু বেদানার রস করে আপনার গালে দে না, শেষ বেদানার রস থাক। এটা করে কি করে না? ঠান্ডা পানি দেয় মুখে, উষম উষম গরম পানি দেয়, তাই না? যখন মানুষ মারা যায় এটা করে কি করে না? করে, গালে পানি দেয় বসে বসে। তা ও কি তখন পানি চায়? ওই জীবনে পানি খায় না, তখন পানি চাইছে তোমার কাছে, আর বেদানার রস চাইছে। তখন তুমি বেদানার রস দিচ্ছ, ওর আব্বা মারা যাচ্ছে, তখন বেদানার রস দিচ্ছে, আব্বা কি বেদানার রস খায়? ও কি বেদানার রস চায় তখন? আল্লাহ নবী বললেন, মানুষের কাছে যখন মালাকুল মউত চলে আসে, সে তখন নিজের চোখে মালাকুল মউতকে দেখতে পেয়ে যায়। বিশ্ব নবী বললেন, লোকটা যদি ইমানদার হয়, লোকটা যদি আল্লাহ বলা হয়, লোকটা যদি পরেজগার হয়, তাহলে মালাকুল মউত তার আত্মাটাকে এত সহজ করে বার করে। একটা বাচ্চা যেমন তার মায়ের কোলে ঘুমিয়ে যায়, একটা শিশু যেমন তার মায়ের কোলে ঘুমিয়ে যায়, সে তেমন করে ঘুমিয়ে যায়। তার পাশে বসে থাকা বেটি বুঝতে পারে না, তার ডান দিকে বসে থাকা তার বেটা জানতে পারে না, তার স্ত্রী জানতে পারে না, তার স্বামী জানতে পারে না। ও গল্প করতে করতে,
হাসতে হাসতে যেন চলে যায়। কিন্তু লোকটা যদি বদকার হয়, লোকটা যদি খারাপ হয়, তাহলে মালাকুল মউত তার আত্মাটাকে এত কঠিন করে ধরে যে তার আত্মাটাকে বার করার সময়তে সেই মানুষের শিরা উপশিরা সব যেন মালাকুল মউতের হাতে যেন ছিঁড়ে চলে আসে। আর একটা কথা বারবার ওই লোকটা বলে, আয়াকুলা রব্বি লাউলা খরতানি ইলা আযালিন করিব ওয়া আসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হে আমার প্রতিপালক, পৃথিবীতে থাকার মতো টাইম আমার আর নাই, আমি চলে যাব, মালাকুল মউত চলে এসেছে। তবে আল্লাহ গো, তোমার কাছে একটা জিনিসের চাওয়া, একটা জিনিসের আবদার, আমাকে একবার দুনিয়াতে সুযোগ দেওয়া হোক, আমি দুনিয়াতে যাওয়ার পরে কিছু সাদাকা করব, তারপরে আমি ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে তোমার কাছে আসব। বলুন, তাহলে একটা মানুষ মারা যাবার আগের মুহূর্তে তার আবদার কি? আবদার কি? আল্লাহ কি টাইম দাও, কি করব? সাদাকা করব, দান করব, তাই না? আচ্ছা বলুন, পৃথিবীতে সব থেকে দামি ইবাদতের নাম কি? বলুন। আমার মনে হয় এরা আমার ভাষা বুঝতে পারছে। সব থেকে দামি ইবাদতের নাম কি? যে ইবাদত ইচ্ছাকৃত ছেড়ে দিলে সে আর মুসলিম থাকতে পারে না, কোন ইবাদত? নামাজ। তো কই লোকটা বলছে না তো একবার যে আল্লাহ একটু টাইম দাও, 2 রাকাত নামাজ পড়ি? বলছে? বলছে না। দ্বিতীয় ভালো ইবাদত সিয়াম। কই লোকটা বলছে না আল্লাহ একটু টাইম দাও, 2টো রোজা রেখে আসি তবে মরবো? বলছে না। কি বলছে? আল্লাহ টাইম দাও, আমি কিছু দান করে আসি, সাদাকা করে আসি। কেন এই কথা বলছেন? পৃথিবীতে একটি মাত্র ইবাদত আছে যে ইবাদতের কোনো পদ্ধতি নেই, কোনো পদ্ধতি নেই। বাকি সব ইবাদতের পদ্ধতি আছে। সালাত আদায় করবেন, ওযু করা লাগবে। ওযু করার আগে আপনার পোশাক, আপনার বডিটা পবিত্র হওয়া লাগবে কি লাগবে না? লাগবে। ওযু নেই, তায়াম্মুম করতে হবে। তারপর ওযু তায়াম্মুম শেষ, মসজিদে ঢুকে গেলেন। এখন যদি মনে করেন আমি সকাল 8:30টার সময় জোহরের নামাজটা পড়বো, চলবে? চলবে? চলবে না। যদি মনে করেন আমার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, জোহরের নামাজটা 3 রাকাত পড়ি সালাম ফিরে দিয়ে পালাবো, চলবে? চলবে না। তার মানে বুঝতে পারা যাচ্ছে সালাতের নির্দিষ্ট পদ্ধতি আছে। রোজা বা সিয়াম নির্দিষ্ট পদ্ধতি আছে। আপনি পাথর ভাঙছেন পাহাড়ের খাদানে, খুব পিপাসা লেগেছে, আপনি যদি মনে করেন পৃথিবীর কেউ তো দেখতে পাচ্ছে না, 2 ঢোক পানি মেরে দিই, চলবে? চলবে না। তার মানে বুঝতে পারা যাচ্ছে যে রোজা বা সিয়ামের নির্দিষ্ট পদ্ধতি আছে। আপনি সিরকন বাজারে টোটো থেকে নেমেছেন, একজন এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মামা কিছু দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, খালু কিছু দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা কিছু দাও। তুমি জিজ্ঞাসা করতে পারবে না হানাফি, সাফি, মালিকি, দেওবন্দি, জামাত ইসলাম, তবলিগ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কোন জাতের কোন কাস্টের, বাড়ি কোথায়, এই শাড়ি পরে কেন, হাতে বড় মোবাইল কেন, মাথায় কেন তোমার পাগড়ি, কেন তুমি প্যান্ট পরে আছো, কেন জিন্সের প্যান্ট, আবার ডান হাতে ঘড়ি, কোনো অপশন নেই, কোনো অপশন নেই। ছোট থেকে নেমেছো, চেয়েছে, এরকম কোন পৃথিবীতে হাদিস নাই যে আল্লাহর নবী বলেছেন 20 টাকার নোট দিতে হবে, 30 টাকার নোট দিতে হবে, খুচরা দিলে হবে না, 100 টাকার নোট দিলে আরো ভালো, এরকম কিছু বলা আছে? আছে? পৃথিবীতে একটা ইবাদত আছে যে ইবাদতের কোনো পদ্ধতি নাই। ওই জন্য মৃত্যুর আগে ওই লোকটা সব থেকে সহজ পদ্ধতির ইবাদতের কথা বলছেন, আল্লাহ আমি কিছু করবো না, আমাকে একটু টাইম দেওয়া হোক, আমি গিয়ে কিছু সাদাকা করে আসি, তার বিনিময়ে আমি ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে তোমার কাছে আমি আসবো। তার মানে সাদাকা কত গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন? সাদাকা কত গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন? পারছেন না? পারছেন। তার মারাত্মক গুরুত্বপূর্ণ একটি ইবাদত, মারাত্মক গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। আপনাকে আর একটা ঘটনা আমি শোনাতাম, কিন্তু সময় হয়তো সাথ দেবে না, ওই জন্য আমি ঘটনাটা থেকে একটু এড়িয়ে আসছি। তাই আপনাকে আমি 4টে ভালো কাজ বলবো বলেছি। এক হচ্ছে সচ্ছলতা অসচ্ছলতায় দান করবেন। 2
কাজিমাতাল গাইজা, অপর রাগ হলে কি করবেন? রাগ হলে কোন বন্ধু বান্ধবের উপরে রাগ করলে কি করতে হবে? ক্ষমা করে দিতে হবে না তাকে মারতে হবে? কোনটা? ক্ষমা করে দিতে হবে। ওয়াল আফিনা আনিন নাস, আর অপরাধীকে কি করবেন? ক্ষমা করে দিতে হবে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? নিশ্চয়ই আমি এই মুহসিন বান্দাদের সবথেকে বেশি ভালোবাসি। মাঝখানে আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, সহিহ বুখারী হাদিস। এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, সাদাকা কত গুরুত্বপূর্ণ জিনিস বলতে ভুলে গেছিলাম। আচ্ছা, এখানে যারা বসে আছেন, আল্লাহ নবীকে কেউ দেখেছেন? নবীকে কেউ তো দেখেছে? যদি বলছেন এসব প্রশ্ন করে কেউ কেউ দেখেন। আচ্ছা, কিয়ামতের দিনে যেন একটু দেখা হয়, এই আশা আছে? আছে? সবারই আছে না? আছে। হাদিস বর্ণনা করছেন কে? নাম হলো তার আয়েশা। আয়েশার আব্বার নাম কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা হলো উম্মে হানি। হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী যত মেয়েকে বিবাহ করেছিলেন প্রত্যেক বিধবাদের বিবাহ করেছিলেন, একটা কুমারী মেয়েকে বিবাহ করেছিলেন, নাম হলো তার আয়েশা। আয়েশাকে হাদিস যত বর্ণনাকারী মহিলা সাহাবিয়াতগণ রয়েছেন, সব থেকে বেশি হাদিস বর্ণনাকারিনী আম্মা জান আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী বলেছেন বর্তমান বিশ্বে সারিদ নামক খাদ্যর যে মর্যাদা, আমার আয়েশার সেই মর্যাদা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী খুব ইয়ারকি ঠাট্টা করে মশকরা করে আয়েশাকে একটা নাম ধরে ডাকতেন, তার নাম হুমাইরা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী আয়েশাকে এত বেশি ভালোবাসতেন, এত বেশি ভালোবাসতেন, এত বেশি প্যার করতেন। এই বিবিটা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে বলছেন, ও দয়ার নবী গো, কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ আপনার সামনে থাকবে, কিয়ামতের মাঠে আপনার সঙ্গে প্রথমে দেখা হবে কার? হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ও গো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাত লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ও গো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে, তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর, জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। চমৎকার হাদিস এটা। আম্মা জান আয়েশা আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী কিয়ামতের দিনে আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে? আল্লাহ নবী বললেন, যার হাত লম্বা তার সাথে প্রথমে দেখা হবে। আয়েশা অল্প বয়সের মেয়ে, ব্যাপারটা বুঝতে পারলেন না। একটা কাঠের লাঠি নিয়ে আল্লাহ নবীর অন্যান্য বিবিদের হাতগুলো মাপছেন, মাপতে মাপতে দেখা গেল অন্য আরেকজন স্ত্রী, নাম তার সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার হাত লম্বা। আয়েশা তখন বলছেন, আল্লাহ নবী এটা গন্ডগোলের ব্যাপার, সাউদার হাত লম্বা হয়ে গেছে। যদি এই গন্ডগোলের ব্যাপার, এটা তো হাদিসে লেখা নেই, আমি একটু বোঝানোর জন্য বলছি যে সাউদার হাত লম্বা, এটা মহাবিপদ, এখন কি হবে? আল্লাহ রাসূল বলছেন, আয়েশা শোনো, দানের ব্যাপারে যারা হাত লম্বা করে দেয় তার সাথে কিয়ামতের দিন প্রথমে আমার দেখা হবে। আয়েশা অত টেনশন করিও না, হাত মেপে দেখার দরকার নেই, মেপে তুমি কি দেখবে? যে দানের ব্যাপারে যারা প্রতিযোগিতা করে, হাত যারা লম্বা করে দেয়, কি তার সঙ্গে প্রথম দেখা হবে? আল্লাহ, বুঝতে পারছেন দান কত গুরুত্ব? মারাত্মক গুরুত্ব। চারটে আপনাদেরকে ভালো কাজ বলে দিলাম। সচ্ছলতা অসচ্ছলতা দান করবেন। দুই নম্বর হচ্ছে 3 নম্বর হচ্ছে রাগ হলে কন্ট্রোল করবেন। 4 নম্বর অপরাধীকে ক্ষমা করবেন। এইবার আপনাদেরকে আমি আর একটা হাদিস ভালো কাজের বলে তারপরে আমি আস্তে 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 আমার দিকে আমি গুটিয়ে আসবো। যারা এখানে বসে আছে, আমরা সবাই জান্নাতে যেতে চাই, জান্নাত যেতে চাই না? সবাই জান্নাতের আশাধারী কিনা? লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ, কখনো আশা হারাবেন না।
কখনো আশা হারাবেন না। যতই পাপী হন আপনি, তবুও ভরসা রাখবেন আমি জান্নাতে যাবই ইনশাআল্লাহ। আর আমার আল্লাহ এত বড় ক্ষমাশীল, এত বড় ক্ষমাশীল, যতই পাপ হোক আপনার, শুধু একবার হাত তুলে তুলে আল্লাহকে বলুন, 2 ফোঁটা চোখের পানি ফেলে দেন, আপনার কত বড় পাপ দেখার দরকার নেই, তার দয়া আরো অনেক বেশি, ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহর ক্ষমার উপরে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ। বিশ্বাস করি কি করি না? বিশ্বাস। জান্নাতে যারা যেতে চান 5টা কাজ করুন, জান্নাত চলে যাবে। একটা ছেলে আল্লাহর নবীর কাছে এসেছেন, এসে বলছেন, আল্লাহর নবী আমি একটু জান্নাতে যাব, আমাকে কিছু আমল বলে দেন, কিছু আমল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথমে তা'বুদুল্লাহ, তুমি সর্বক্ষেত্রে গোলামি করবে কার? আল্লাহ। সর্বক্ষেত্রে গোলামি কার? আল্লাহ। 2, ওয়ালা তুশরিক বিহি শাইয়্যা, ভুল করে তুমি কখনো শিরিক করবে না। শিরিক বুঝেন তো? এখানে তো আলেম ওলামাদের জায়গা, শিরিক বুঝারই কথা, তাই না? খুব সহজ ভাষাতে আমি আমার মাতৃভাষা আপনাকে বোঝাচ্ছি, একদম গোদা বাংলা যাকে বলে। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা কি শিরক। রুজির মালিক আল্লাহ, হায়াত মওতের মালিক আল্লাহ, রুজি অন্য কেউ দিতে পারে, এটা মনে করার নাম কি শিরক। আল্লাহ শুধু রুজির মালিক এ কথা নয়, সুবহানাল্লাহ। আল্লাহ যে কেমন রুজির মালিক, এই যদি হালকা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়, আপনার গায়ের লোম খারাপ হয়ে যাবে। যে মমতাজুর সাহেব আপনি এত ভেঙে চুড়ে, এত যুক্তি দিয়ে এত কিছু করলে বোঝাচ্ছেন আল্লাহ, আল্লাহ কেমন রুজির মালিক। এখন সালফি সাহেব আমার শিক্ষক সমতুল্য মানুষ, ওনাকে খুব শ্রদ্ধা করি, সামনাসামনি যদিও বলা ঠিক নয়, তারপরেও আল্লাহ রসুলের একটা হাদিস আছে, তুমি যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে তাহলে তাকে বলে দাও অবশ্যই ওনাকে আল্লাহর জন্য ভালোবাসি। তা উনি পরিচিত মানুষ, উনি একদিন হঠাৎ আমাকে ফোন করেছে, বোঝানোর জন্য বলছে। ফোন করে বলছেন যে মমতাজুল সাহেব আপনি নতুন মাদ্রাসা করেছেন, ওইটা দেখার জন্য আমাদের মাদ্রাসা থেকে 30 জন আমরা যাচ্ছি, বোঝানোর জন্য। আল্লাহ কেমন রুজির মালিক। তাই বললাম শেখ আসুন, সমস্যা কিছু নেই। না, আমার স্ত্রী আমাকে বলছে যে শেখরা 30 জন আসবে, খাওয়া দাওয়া কি করবে? আমি ওকে বলছি তুমি কলকাতার মেয়ে, ভালো বিরিয়ানি করতে পারো, তাহলে বিরিয়ানি করে দাও। ও খুব খুশি যে তাহলে 30 জন বিরিয়ানি করে খাওয়াবো। আমি এখন শেখকে ফোন করলাম, শেখ তার আমার স্ত্রী বিরিয়ানি করছে। উনি তখন আমাকে বলছেন যে শেখ এই 30 জনের ভিতরে 17 জন লোক বিরিয়ানি খায়। আমি আমার স্ত্রীকে বললাম, হাগো 17 জন যে বিরিয়ানি খায় না, তখন বলছে তাহলে ওদের জন্য গরুর গোশত, ডাল, চিংড়ি মাছ এসব করে দিই। তাহলে ঠিক আছে তাই করো। আমি আবার সাহেবকে ফোন করলাম, সাহেব ওই 17 জনের জন্য গরুর গোশত, চিংড়ি মাছ এইগুলো করে দিন। উনি তখন বলছেন ওই 17 জনের ভিতরে আবার 12 জন গরুর গোশত খায়। আল্লাহ কেমন রুজির মালিক এটা দেখাচ্ছেন। দাঁত বার করে এই করে হাসার কাজ নয়, ভাবুন। তাই বললাম সাহেব তাহলে কি করবো? আমার স্ত্রীকে বলছি, হাগো ওদের ভিতরে আবার 12 জন গরুর গোশত খায় না বলছি। বলছি তাহলে দেশি মুরগা করে দিই। আবার ফোন করলাম, সাহেব তাহলে ওদের 12 জনের ধরো দেশি মুরগা। তখন বলছে ওদের 12 জনের মধ্যে আবার 4 জন আছে তারা দেশি মুরগা খায় না। আচ্ছা এইরকম সবার জন্য যদি আলাদা আলাদা আমার গিন্নিকে রান্না করতে বলা হয়, ও আমার সংসার করবে? আর মেহমান আমি চললাম। সবার জন্য আলাদা 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 আইটেম করা সম্ভব? আমি জলসাতে এসেছি, সালফি সাহেব বলছেন আমি গরু গোশত খাই না, আমি বলছি আমি দেশি খাই না। এই সালফি সাহেব বলছেন আমি হরিণের গোশত পছন্দ করি, মোস্তফা সাহেব বলছেন আমি উটের গোশত পছন্দ করি। তো আমি কি পাগল হয়ে যাবে না? হ্যাঁ, জলসাই তো মনে ঘোড়ার দিন করবে, কি করবে না? আল্লাহ কেমন রুজির মালিক এই দেখুন। ইঁদুরে যেটা খায় বাঘ সেটা খায় না, কাকে যেটা খায় কোকিলে সেটা খায় না, গরুতে যেটা খায় শুকরে সেটা খায় না, ছাগলে যেটা খায় মানুষে সেটা খায় না, মানুষ যেটা খায় হরিণে সেটা খায় না, হাতিতে যেটা খায় বাঘে সেটা খায় না। আল্লাহ বলছে আমি হলাম রুজির মালিক, বান্দা শুনে রেখে দে। বাঘ যার খাদ্যের প্রয়োজন বাঘেরটা আলাদা করে দিয়েছি, হরিণেরটা আলাদা করে দিয়েছি, সাপের আলাদা করেছি, ব্যাঙের আলাদা করেছি, মাছের আলাদা করেছি, বিড়ালের আলাদা করেছি, কুকুরের আলাদা করেছি। আমার দস্তরখান বিভিন্ন কোয়ালিটির খাবার থাকবে, আমার দস্তরখান থেকে একই খাবার অন্যজন খাবে না। আমার নাম হলো রুজির মালিক। রাস্তা আমি রুজির মালিক, কারুর